আসসালামু আলাইকুম। আজকে আমরা আলোচনা করব রাজ্য 1 মনেরা নিয়ে, যেটা তোমাদেরকে আমি গত ক্লাসে কথা দিয়েছিলাম এবং আজকে তোমাদের জন্য হাজির হয়েছে মনেরার যত খুঁটিনাটি বিষয় আছে সব আলোচনা করার জন্য। দেখো, আমি পরবর্তী ক্লাসে কিন্তু আলোচনা করছিলাম মনেরা সুপার কিংডম 1 এর মধ্যে পড়ে এবং এটাকে কি বলা হচ্ছে, প্রোক্যারিওটা, অর্থাৎ আদি কোষী জীব। তাহলে মনেরা রাজ্যের জীবেরা কোন কোষী? আদি কোষী জীব এবং এরা এক কোষী। এখানে আমাদের মনেরা রাজ্যের বৈশিষ্ট্যগুলো খুব ভালো করে জানতে হবে এবং ক্লিয়ার ভাবে একটা জ্ঞান নিতে হবে, যেন মনেরা রাজ্যের জীবগুলোকে আমরা শনাক্ত করতে পারি, আমাদের যেন কোনো কষ্ট না হয়। দেখো, মনেরা রাজ্য 1 এর মধ্যে পড়ে, অর্থাৎ এটা সুপার কিংডম 1 এ। মনেরা রাজ্যের প্রাণীদের বৈশিষ্ট্যগুলো খুব ইম্পর্টেন্ট, কারণ এই বৈশিষ্ট্য সাহায্যে আমাদেরকে প্রাণী বা জীবকে শনাক্ত করতে হবে। মনেরা রাজ্যের প্রাণীরা এককোষী এবং ফিলামেন্টাস, তার সঙ্গে সঙ্গে এরা কলোনিয়াল। দেখো, ফিলামেন্টাস কি এটা তোমাদের একটু ক্লিয়ার ভাবে বলে দেই। ফিলামেন্টাস হচ্ছে অনেকগুলো কোষ যখন লম্বালম্বি ভাবে ফিলামেন্ট গঠন করে, এটাকেই বলা হচ্ছে আমাদের ফিলামেন্টাস। তাহলে আমাদের বৈশিষ্ট্যের 1 নম্বরে হচ্ছে এরা এককোষী জীব। দ্বিতীয়ত হচ্ছে এরা ফিলামেন্টাস এবং কলোনিয়াল। হয়তো তোমরা অনেকেই জানো না কলোনিয়াল বা কলোনিটা কি। অনেকগুলো পরিবার যখন বা অনেকগুলো মানুষ যখন একসঙ্গে কোথাও বসবাস করে, এটাকে বলা হচ্ছে কলোনি। তো সেম ভাবে এখানে আমাদের মনেরা রাজ্যের জীবগুলো কলোনি আকার বা একসঙ্গে এরা বসবাস করতে ভালোবাসে বা বসবাস করে আর কি। পরবর্তীতে চলে আসো, এরা যেহেতু আদিকোষী প্রাণী, তাহলে এদের নিউক্লিয়াস সুগঠিত না। এদের নিউক্লিয়াস কি না? সুগঠিত না। নিউক্লিয়াস সুগঠিত না। এদের ক্রোমাটিন তন্তু থাকে, তবে নিউক্লিওলাস বা নিউক্লিয়ার কোনো মেমব্রেন থাকে না। এখানে আমি তোমাদেরকে কিন্তু যখন আদিকোষ সম্পর্কে পড়িয়েছিলাম তখন বলেছিলাম যে এদের যেই অঙ্গাণুগুলো আছে বা নিউক্লিওপ্লাজম, এটা সাইটোপ্লাজমের মধ্যে ছড়ানো অবস্থায় থাকে। দেখো, পরবর্তী বৈশিষ্ট্য, এদের কোনো কোষীয় অঙ্গাণু থাকে না। কোষীয় অঙ্গাণু থাকে না, তবে রাইবোজোম থাকে। কোষীয় অঙ্গাণুগুলো কি কি ছিল তোমাদের কি মনে আছে? দেখো, আমি আরেকবার বলে দেই কোষীয় অঙ্গাণু কি কি ছিল। যেরকম প্লাস্টিড, মাইটোকন্ড্রিয়া, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। এই বস্তুগুলো কিন্তু আমাদের এই মনেরা রাজ্যের জীবের মধ্যে নেই। কেন নেই? কারণ এরা আদিকোষী প্রাণী। পরবর্তী বৈশিষ্ট্য, এরা শ্বসন পদ্ধতিতে খাদ্য তৈরি করে, তবে কেউ কেউ আছে ফটোসিনথেসিস বা সালোক সংশ্লেষণের মাধ্যমে খাদ্য প্রস্তুত করে থাকে। দেখো, সালোক সংশ্লেষণটা কি একটু তোমাদেরকে ক্লিয়ার করে বলি। সালোক সংশ্লেষণ আমাদের মনেরা রাজ্যের কোন কোন জীবে ঘটে থাকে? যে জীবগুলো সবুজ, অর্থাৎ যাদের মধ্যে ক্লোরোফিল থাকে, এদের মধ্যেই শুধু সালোক সংশ্লেষণ ঘটে থাকে। মনেরা রাজ্যের সবচেয়ে ইম্পর্টেন্ট, বলা যায় মোস্ট ইম্পর্টেন্ট একটা বৈশিষ্ট্য হচ্ছে এরা কোষ বিভাজন কিভাবে করে। মনেরা রাজ্যের জীবেরা দ্বিবিভাজন প্রক্রিয়ার মাধ্যমে কোষ বিভাজন করে। এই জায়গাটা তোমরা নোট করে রাখবে। দেখো, এরা কিভাবে কোষ বিভাজন করে। কোষ বিভাজন, দ্বিবিভাজনের মাধ্যমে এরা কোষ বিভাজন করে থাকে। তাহলে আমরা কি দেখলাম? মনেরা রাজ্য, মনেরা সুপার কিংডম 1 অর্থাৎ প্রোক্যারিওটা, যেটাকে বলা হচ্ছে আদিকোষী। মনেরার বৈশিষ্ট্যগুলো খুব ইম্পর্টেন্ট। কেন? কারণ মনেরা রাজ্যের জীবগুলোকে যেন আমরা খুব সুন্দরভাবে শনাক্ত করতে পারি, যার জন্য বৈশিষ্ট্যগুলো খুব সুন্দরভাবে মনে রাখতে হবে।
মনেরা রাজ্যের প্রাণীরা এককোষী ফিলামেন্টাস কলোনিয়াল। ফিলামেন্টাস কি? অনেকেই বোঝে না যে ফিলামেন্টাসটা কি। ফিলামেন্টাস হচ্ছে কোষগুলো একটার পর একটা সুসজ্জিত ভাবে লম্বা আকৃতির যে ফিলামেন্ট তৈরি করে, এটাই হচ্ছে আমাদের ফিলামেন্টাস। দেখো আমি একটা চিত্রের মাধ্যমে তোমাদেরকে বোঝাচ্ছি। নষ্টক বা যেটাকে বলা হচ্ছে লীলাভ সবুজ শৈবাল, এটার চিত্রটা একটু দেখো। দেখো এখানে একটার পর একটা কোষ সুন্দরভাবে সুসজ্জিত আকারে থাকে, আর এটাকেই বলা হচ্ছে আমাদের ফিলামেন্টাস। কলোনিয়াল মানে কি বললাম? কলোনিয়াল হচ্ছে আমাদের এই মনেরা রাজ্যের প্রাণীরা বা জীবেরা সবাই একসঙ্গে বসবাস করতে ভালোবাসে বা একসঙ্গে বসবাস করে। এর পরের বৈশিষ্ট্য নিউক্লিয়াস সুগঠিত না। তাহলে কেন না বলতো? কারণ এরা আদিকোষী জীব, আর আদিকোষী জীবের তো নিউক্লিয়াস সুগঠিত না, এবং এখানে আমাদের কোষীয় অঙ্গাণুগুলো থাকে না। কোন অঙ্গাণুগুলো? কোষীয় অঙ্গাণুগুলো। দেখো প্লাস্টিড থাকে না, মাইটোকন্ড্রিয়া থাকে না, তবে একটা ইম্পর্টেন্ট বিষয়, সেটা হচ্ছে আমাদের রাইবোজোম থাকে। রাইবোজোম থাকে। এর পরবর্তীতে দেখো কোষ বিভাজন। এরা কিভাবে কোষ বিভাজন করে? দ্বিবিভাজন প্রক্রিয়ার মাধ্যমে কোষ বিভাজন করে। আরেকটা ইম্পর্টেন্ট কথা, এরা শ্বসন পদ্ধতিতে খাদ্য গ্রহণ করে। কেউ আছে সালোক সংশ্লেষণ বা ফটোসিনথেসিসের মাধ্যমে খাদ্য গ্রহণ করে। কারা? যারা সবুজ। মনেরা রাজ্যের জীব কারা? তাহলে অবশ্যই আমাদেরকে মনেরা রাজ্যের উদাহরণ কয়েকটা জানতে হবে, যেটা খুবই ইম্পর্টেন্ট। দেখো এখানে আমাদের উদাহরণ ব্যাকটেরিয়া। এরপর দেখতে পাচ্ছ আমি এখানে বলছিলাম নষ্টক। এই নষ্টকও কিন্তু আমাদের মনেরা রাজ্য। আর নষ্টকের আরেকটা কি নাম রয়েছে, তোমরা কি কেউ বলতে পারবে? দেখো নষ্টকের আরেকটা নাম হচ্ছে লীলাভ সবুজ শৈবাল। নামটা কার মতো? শৈবালের মতো, কিন্তু এটা শৈবাল না, এটা এক ধরনের ব্যাকটেরিয়া। পরবর্তী টপিক আমাদের রাজ্য 2 প্রোটিস্টা। রাজ্য 2 কিন্তু আমাদের সুপার কিংডম 2-র মধ্যে ছিল, অর্থাৎ এরা কিন্তু প্রকৃতকোষী প্রাণী বা ইউক্যারিওটিক। দেখো আমাদের প্রোটিস্টাও কিন্তু খুব ইম্পর্টেন্ট, কারণ এটা তোমরা যারা ক্লাস 9-এ উঠছো এবার, তাদের অর্ধবার্ষিক পরীক্ষায় আসার মতো একটা প্রশ্ন। দেখো এখানে আমাদের বৈশিষ্ট্যগুলো খুব ভালোভাবে জানতে হবে। প্রোটিস্টার বৈশিষ্ট্য। দেখো প্রোটিস্টা কিন্তু আমাদের এককোষী বা বহুকোষী যে কোনো কিছু হতে পারে, এবং মনেরা যেরকম ছিল কলোনিয়াল, কিন্তু আমাদের প্রোটিস্টা রাজ্যের জীবেরা কিন্তু কলোনিয়াল বা একক দুই ভাবে বসবাস করতে পারে। তাহলে এখানে আমরা ইম্পর্টেন্ট একটা বৈশিষ্ট্য কি জানলাম, যে এরা এককোষী বা বহুকোষী যে কোনো ধরনের হতে পারে। দেখো প্রোটিস্টা আমাদের প্রকৃতকোষী জীব বা প্রকৃতকোষীর মধ্যে পড়ে। তাহলে প্রোটিস্টাতে অবশ্যই আমাদের নিউক্লিয়াস কি থাকবে? সুগঠিত। প্রোটিস্টার নিউক্লিয়াস সুগঠিত। নিউক্লিয়াস সুগঠিত। যদি আমাদের নিউক্লিয়াস সুগঠিত হয়ে থাকে, এবং এটা যেহেতু প্রকৃতকোষী জীব বা প্রকৃতকোষীর মধ্যে পড়তেছে, তাহলে অবশ্যই এখানে আমাদের কোষীয় অঙ্গাণুগুলো উপস্থিত থাকবে। এরপর একটা খুবই ইম্পর্টেন্ট বৈশিষ্ট্য হচ্ছে, দেখো আমাদের এই প্রোটিস্টা রাজ্যের জীবের মধ্যে কিন্তু ডিএনএ, আরএনএ সবকিছু উপস্থিত রয়েছে, এবং এরা আমাদের এই প্রোটিস্টা রাজ্যের প্রাণীরা কিন্তু শোষণ এবং সালোক সংশ্লেষণ দুই পদ্ধতিতেই খাদ্য গ্রহণ করতে পারে বা খাদ্য উৎপন্ন করতে পারে। দেখো এখানে আরো একটা ইম্পর্টেন্ট বৈশিষ্ট্য, প্রোটিস্টা রাজ্যের মাইটোসিস কোষ বিভাজনের মাধ্যমে অযৌন জনন সম্পন্ন করে। তাহলে আমাদের প্রোটিস্টা কার মাধ্যমে কোষ বিভাজন সম্পন্ন করে? মাইটোসিস পদ্ধতিতে।
মাইটোসিস পদ্ধতিতে। এরা মাইটোসিস পদ্ধতিতে অযৌন প্রজনন সম্পূর্ণ করে। অযৌন প্রজনন সম্পূর্ণ করে। তবে কিছু কিছু প্রোটিস্টা রাজ্যের জীব আছে যারা যৌন জনন সম্পূর্ণ করে, তবে সেটা মাইটোসিস পদ্ধতিতে না, এটা আমাদের কনজুগেশনের মাধ্যমে যৌন জনন সম্পূর্ণ করে থাকে। দেখো এখানে আমাদের প্রোটিস্টা রাজ্যের বৈশিষ্ট্য কি কি ছিল? এরা এককোষী বা বহুকোষী হতে পারে, নিউক্লিয়াস সুগঠিত, ডিএনএ আরএনএ রয়েছে, কোষীয় উপাদানগুলো উপস্থিত এবং মাইটোসিস পদ্ধতিতে অযৌন জনন সম্পূর্ণ করে এবং যৌন জনন সম্পূর্ণ করে কনজুগেশনের মাধ্যমে। এখন আমাদের খুব ইম্পর্টেন্ট একটা জিনিস হচ্ছে উদাহরণ। আমাদের রাজ্যগুলোর প্রত্যেকটার উদাহরণ কিন্তু মনে রাখতে হবে। যেরকম আমাদের প্রোটিস্টার উদাহরণ অ্যামিবা। অ্যামিবা উদাহরণ অ্যামিবা প্যারামেসিয়া। প্যারামেসিয়া তার সঙ্গে রয়েছে এককোষী এবং বহুকোষী শৈবাল। তাহলে আমরা কি দেখতে পেলাম? প্রোটিস্টা রাজ্যের জীব কোনগুলো? অ্যামিবা, প্যারামেসিয়া এবং এককোষী ও বহুকোষী শৈবাল। আজকের জন্য আমাদের ক্লাস এখানেই সমাপ্তি ঘটলো। পরবর্তী ক্লাসে আবার দেখা হচ্ছে পরবর্তী রাজ্যগুলো নিয়ে। এই ক্লাসগুলো কেউ মিস দিবে না, কারণ এগুলো খুবই ইম্পর্টেন্ট। এখান থেকে আমাদের দু একটা বোর্ড কোশ্চেনের সৃজনশীল চলে আসবে এবং উদাহরণগুলো খুব ইম্পর্টেন্ট, এটা এমসিকিউ আসে। ধন্যবাদ।